হ্যালো ফ্রেন্ড অ্যান্ড অল মাই স্টুডেন্ট, আলো আর্ট স্টাডি সেন্টার থেকে আমি আলো মাস্টার তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইংলিশের ম্যাডাম যে টপিক ধরেছিলেন জিমি ভ্যালেন্টাইন, আজ তার 3 নম্বর পার্ট। তাহলে ম্যাডাম আজ শুরু করতে চলেছেন 3 নম্বর পার্ট। আচ্ছা, ক্লাস 11 ইংলিশের যে ইংলিশ টপিক জিমি ভ্যালেন্টাইনের আমি পার্ট 1 পার্ট 2 অলরেডি আগে পড়ে দিয়েছি। তো আজকে পার্ট 3 আমরা পড়তে চলেছি, ঠিক যতটা পড়া হয়েছিল তারপর থেকে। তো দেখো, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, মানে দেওয়াল থেকে একটা ভাঁজ করা বিছানা টেনে নিয়ে জিমি স্লাইড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল, জিমি দেওয়ালের প্যানেল সরিয়ে দিয়ে অ্যান্ড ড্রাগড, টেনে হিঁচড়ে বার করলো আউট এ ডাস্ট কভার্ড সুটকেস। ড্রাগড আউট মানে হচ্ছে তোমার জোর করে টেনে বের করা। কি বার করলো না, এ ডাস্ট কভার্ড সুটকেস মানে একটা ধুলোয় ঢাকা সুটকেস। হি ওপেন দিস, সেটা খুললো, অ্যান্ড গেজড ফন্ডলি, এবং মমতা ভরা দৃষ্টিতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট, মানে তোমার সিন্দুক ভাঙা যে চোরদের প্রয়োজনীয় যে যন্ত্রপাতি, সব থেকে প্রাচ্যের সুন্দর যন্ত্রপাতি সেটটার দিকে এক দৃষ্টিতে মমতা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এটা ছিল একটা সম্পূর্ণ সেট, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, যেটা বিশেষভাবে শান দেওয়া ইস্পাতের তৈরি। দ্য লেটেস্ট ডিজাইনস ইন রিলস, মানে তোমার সুন্দরভাবে ডিজাইন করা যেগুলো, মানে অভিনব সংস্কার, যেটা ড্রিল বলতে তোমার ফুটো করার যন্ত্র, তুরপুন যেটা, পাঞ্চেস এটাও এক ধরনের ফুটো করার যন্ত্র, যেটা ছেনি। এই যন্ত্রগুলো জিমি চুরি করতো। হ্যাঁ হ্যাঁ, মানে যে যন্ত্রপাতিগুলো দিয়ে জিমি চুরি করতো, বিশেষত সব চোররাই চুরি করে। তো জিমির কাছে এই সম্পূর্ণ সেটটা ছিল, তার মধ্যে পাঞ্চেস ছিল, যেটা এটাও ফুটো করার যন্ত্র তোমার। ছেলে উঠে পড়েছে, ম্যাডাম ছেলেকে একটু চুপ করাতে গেছে, তাই একটু বিরতি নিলাম, আবার একটু পর শুরু হবে। ব্রেসেস অ্যান্ড বিটস, তুরপুনের ফাল, কবজা, জিমিজ শাবল, ক্লামস অ্যান্ড অগার্স, তোমার এগুলো হচ্ছে তোমার কি না ফুটো করার যন্ত্র, মানে তোমার চুরির যন্ত্র যেগুলো, ক্লামস অ্যান্ড অগার্স। ক্লামসটা তুমি বলতে পারো যে কোনো কিছুকে শক্ত করে ধরে রাখা যন্ত্র, আর অগার্স যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার বিশেষত ছুতোর, যারা যে সমস্ত ছুতোর মিস্ত্রি আছে সেই মিস্ত্রিদের কাছে ছ্যাদা করার যন্ত্র, যেটাকে বলা হয় ভোমর। এই সমস্ত জিনিসগুলোর দিকে সে তাকিয়ে রইল। উইথ 2 or 3 নোভেলিস্ট, আর এর সঙ্গে আরও আছে 2-3টি অভিনব যন্ত্র, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেটা জিমির নিজস্ব, ইন হুইচ হি টুক প্রাইড, যার জন্য সে গর্ববোধ করে। ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড ইট, বলছে এটা বানাতে প্রায় $900 বেশি তার খরচ হয়েছিল। কোথায় বানিয়েছিল না, এ প্লেস হোয়ার দে মেক সাচ থিং ফর দ্য প্রফেশনস, বলছে এটা এমন জায়গায় বানিয়েছিল যারা পেশাযুক্ত কাজের সঙ্গে, মানে যারা পেশাগত দিক থেকে এইসব যন্ত্রপাতি বানায়, ঠিক সেরকম পেশাদারের মানুষের কাছ থেকে সে এটা বানিয়েছিল। ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার, জিমি উপর থেকে নিচে নেমে এলো, অ্যান্ড থ্রু দ্য ক্যাফ, এবং সেই আবার তোমার কফিখানাতে গেল। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লথস, বলছে তার মানে পরনে রয়েছে এখন মানানসই, রুচিসম্মত এবং মানানসই পোশাক, কারণ যখন জেল থেকে ছাড়া পেয়েছিল তার রুচিসম্মত পোশাক তার পরনে ছিল না। কয়েদি পোশাক ছিল না, কয়েদি পোশাক নয় ঠিক, মানে কয়েদি পোশাক তো তোমার জেল থেকে বার হওয়ার সময় তাকে একটা আলাদা পোশাক দেওয়া হয়েছিল, কিন্তু সেটা ফিটিং ছিল না তার শরীরে। কিন্তু এখন সে নিজস্ব রুম থেকে নিজের মানানসই পোশাক, রুচিসম্মত পোশাক পরে বার হয়েছে। and carried him dusted and clean suitcase in his hand, এবং তার হাতে রয়েছে সেই সুটকেসটি, যেটা মানে ধুলোয় যুক্ত ছিল, সেটা এখন ঝাড়া মোছা করা, একদম পরিষ্কার সুটকেস। গট এনিথিং অন, কোনো কাজ পেলে নাকি, আস্কড মাইক ডোনাল্ড জিজ্ঞাসা করলো জিনিয়ালি, অমায়িক ভাবে। মি,
আমাকে বলছেন সেট জিমি। জিমি বলল ইন এ পাজেল টোন, হতচকিয়ে খেয়ে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি কিছুই বুঝতে পারছি না। আই অ্যাম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়ার অ্যামাল গামাটেড শর্ট স্নাপ বিস্কিট ক্রাকার অ্যান্ড ফাজেলড হুইট কোম্পানি। বলছে কি যে আমি নিউ ইয়ারকে আমালগ্লাটেড শর্ট স্নাপ বিস্কিট ক্রাকার অ্যান্ড ফাজেলড হুইট কোম্পানির হয়ে প্রতিনিধিত্ব করছি। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক। বলছে এই কথাটা মাইককে এতটাই খুশি করলো, টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট জিমি হ্যাড টু টেক এ সেল্ট জার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। যে ওখানেই কি করলো, সে জিমিকে, মাইক জিমিকে তোমার সেল্ট জার ও মানে দুধ জাতীয়, দুধ মিশ্রিত এক পানীয় খেতে দিল। সেল্ট জারটা কি না, সেল্ট জার হচ্ছে সোডার জল যেটা। হি নেভার টাচড হার ড্রিঙ্কস, সে কখনো মদ স্পর্শ করেনি। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, মানে আমরা আগেই জানি যে জিমির কয়েদি নাম্বার ছিল, যখন সে জেলখানায় ছিল তার কয়েদি নাম্বার ছিল 9762। তো বলছে তার জেলখানা থেকে মুক্ত হওয়ার, মানে জিমির জেলখানা থেকে মুক্ত হওয়ার এক সপ্তাহ পর, যার কয়েদি নাম্বার 9762, দেয়ার ওয়াজ এ নিট জব অফ সেফ বার্গলারি ডান ইন রিচমন্ড, ইন্ডিয়ানা। মানে ইন্ডিয়ানার রিচমন্ডে একটা নিখুঁতভাবে চুরির ঘটনা ঘটে গেল। সেটা কখন না, জিমি যে জেলখানা থেকে মানে মুক্ত হয়েছে তার ঠিক এক সপ্তাহ পরেই, উইথ নো ক্লু, হ্যাঁ জিমি ছাড় পাওয়ার এক সপ্তাহ যেতে না যেতে, এক সপ্তাহ পর পরই একটা ইন্ডিয়ানার রিচমন্ডে একটা নিখুঁতভাবে চুরির ঘটনা ঘটে গেল। উইথ নো ক্লু টু দ্য অথর, মানে কে করলো কাজটা তার কোনো হদিশ পাওয়া গেল না। এ স্ক্যান্ড $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউরড, যে কি মাত্র $800 সেখানে পড়ে রইল। 2 weeks after that a patented improved burglar proof safe in Logansport was opened। বলছে তার আবার 2 সপ্তাহ পর, মানে এক সপ্তাহ পর তো একটা চুরি ঘটলো বটেই, আবার বলছে তার আবার 2 সপ্তাহ পর তোমার প্যাটেন্ট প্রাপ্ত তোমার একটা লোগান স্পটে আবার একটা চুরির ঘটনা ঘটে গেল। আবার চুরি, ওয়াজ ওপেন লাইক এ চিজ, মানে সেটা তো চুরি নয়, যেন এমন ভাবে চুরি মনে হচ্ছে কেউ যেন পনির কাটার মতো সেই সিন্দুকটা কেটে নিয়েছে সিন্দুক থেকে। টু দ্য টিউন অফ $1,500, আর প্রায় $1,500 সেখান থেকে মিসিং গেছে। কারেন্সি, সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, আর তোমার জমি বন্ধকি যেগুলো দলিল বা আরো যেগুলো রূপো ছিল সেগুলো কিন্তু স্পর্শ করেনি। দ্যাট বিগান টু ইন্টারেস্ট দ্য রাফ ক্যাচার্স। বলছে এই ঘটনাটা আরো আগ্রহ বাড়িয়ে দিয়েছিল রাফ ক্যাচার বলতে কি, পুলিশ বা ওই রকম ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যারা চোরদের ধরিয়ে দেয়, তাদের আগ্রহটাকে বাড়িয়ে দিয়েছিল। বলছি দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ ইন জেফারসন সিটি, তারপর জেফারসন সিটিতে একটা পুরনো ধরনের ব্যাংক, মানে সেকেলে অনেক দিনের পুরনো সেই ধরনের ব্যাংক, বিকেম অ্যাক্টিভ, সক্রিয় হয়ে উঠেছিল, অ্যান্ড থ্রি আউট অফ ইটস ক্রাটার অ্যান ইরুপশন অফ ব্যাংক নোটস অ্যামাউন্টিং অফ $5,000, এবং সেটা সক্রিয় হওয়ার পর যেন তার মুখগহ্বর থেকে মানে প্রচুর পরিমাণে অর্থ বেরিয়ে গিয়েছিল। মানে সেটা কত না, প্রায় $5,000। The losses were now high enough to bring the matter up into Ben Price's class of war। বলছে ক্ষতির পরিমাণ এবার এতটাই বেশি ছিল যে বেন প্রাইসের মতো তোমার ক্ষমতা সম্পন্ন ব্যক্তির প্রতিনিধিত্ব এটা নিয়ে যেতেই হলো, মানে তার আন্ডারে নিয়ে যেতেই হলো। বাই কম্পারাইজিং নোটস, এই সমস্ত, হ্যাঁ অবশ্যই ডিটেকটিভ। বাই কম্পারাইজিং নোটস, নোটগুলো তুলনা করে এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস অফ দ্য বার্গলারিজ ওয়াজ নোটিস, মানে চুরির যে পদ্ধতিগুলো সেগুলোকে তোমার সেগুলো তোমার মিলিয়ে দেখা গেল, মানে তোমার লক্ষ্য করা গেল, এবং একটা উল্লেখযোগ্য তোমার তাদের মধ্যে একটা মিল রয়েছে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনসেস অফ দ্য রবারিজ। বলছে কি বেন প্রাইস সেই চুরির জায়গাগুলোকে তদন্ত করলো, অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে এই মন্তব্য করতে শোনা গেল, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ।
বলছে আরে এ তো সেই আমাদের ফুলবাবু জিমিরই হস্তাক্ষর। হি ইজ রিজিউমড বিজনেস, সে আবার ব্যবসা শুরু করে দিয়েছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, বলছে এই হাতলগুলোর দিকে একটু লক্ষ্য করো। জার্ক আউট অ্যাট ইজি অ্যাজ পুলিং আপ এ র্যাডিস ইন ওয়েট ওয়েদার, মনে হচ্ছে যেন কোনো স্যাঁতসেঁতে জায়গা থেকে যেমন মূলো তুললে কি হয় পুরো একদম উপরে চলে আসে, সেইভাবে হাতলগুলোকে উপড়ানো হয়েছে। হি ইজ গট দ্য অনলি ক্লাম্পস, বলছে তার কাছেই কেবলমাত্র এই ক্লাম্প আছে। দ্যাট ক্যান ডু ইট, যার সাহায্যে এই চুরির এই কাজটা করা যায়। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বেলস আর পাঞ্চেসড আউট, এবং দেখো তালার ভিতরের কবজাগুলোকে ফুটো করে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। মনে হচ্ছে ছেলে মনে হচ্ছে উঠলো বলে, দেখো দেখো তো বন্ধুরা, একটু একটু বিশ্রাম নিচ্ছি, মনে হচ্ছে ছেলে উঠে যায়, আমাদের ব্যাটা উঠেছে মনে হচ্ছে। একটুখানি আবার শুরু করলাম না। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, বলছে জিমিকে কখনোই মানে এই চুরির কাজ করার সময় তাকে একটার বেশি ফুটো করতে দেখা যায়নি। ইয়েস, হ্যাঁ, আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, বলছে হ্যাঁ আমি অনুমান করতে পারছি যে মিস্টার ভ্যালেন্টাইনকে আমার চাই। ও তাহলে এই চুরিগুলো আবার ভ্যালেন্টাইন করছে? অবশ্যই। আচ্ছা, সেটা তোমার ডিটেকটিভ ভাবছে, ডিটেকটিভ পুলিশকে না বেন প্রাইস, বেন প্রাইসের মনে হচ্ছে এটা মিস্টার ভ্যালেন্টাইনের কাজ, মানে মিস্টার ভ্যালেন্টাইন ছাড়া এই ধরনের নিখুঁতভাবে চুরি করতে কেউ পারে না। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম, বলছে যখন পরের বার যখন সে আবার শাস্তির মেয়াদ ভোগ করবে, মানে পরের বার যদি আবার তার তোমার জেলে যেতে হয় তাকে, যখন সেই শাস্তির মেয়াদ সে ভোগ করবে, উইদাউট এনি শর্ট টাইম অর ক্লেমেন্সি ফুলিশনেস, বলছে তখন কিন্তু স্বল্প মেয়াদ মানে অল্প মেয়াদের জন্য তাকে যে রাখা হবে সেটা, বা তাকে যে ক্ষমা প্রদর্শন দেখানো হবে, মানে যেটা পার্ডন গভর্নর সরকার তাকে ক্ষমাপ্রাপ্ত করে দিয়েছিল, বলছে এর পরের বার যখন সে শাস্তির মেয়াদ ভোগ করবে চুরির জন্য, তাকে স্বল্প দিনের জন্য মেয়াদের জন্য বা তোমার ক্ষমা প্রদর্শনের জন্য এরকম বোকামি আর করা যাবে না। তো আজকে আমাদের পার্ট 3 এই পর্যন্তই, আমরা নেক্সট পার্ট আবার পড়বো কোনো একদিন পরের দিন। আজ একটু ব্যাটাখালি বারবার উঠে পড়ছে, সেই জন্য ম্যাডাম আজ পার্ট 3 এই পর্যন্তই বোঝালেন। পরের দিন আবার বাকি পার্টটা বোঝাবে, মানে পার্ট নাম্বার 4 হবে নাকি ম্যাম? পার্ট নাম্বার 4। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। নেক্সট দিন আবার নেক্সট পার্টে বা কোনো একটা অন্য টপিকে দেখা হবে। আচ্ছা, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার যে চ্যানেলটার নাম হচ্ছে আলো আর্টস স্টাডি সেন্টার। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা লাইক, ফলো এবং একটা শেয়ার অবশ্যই যেন করে দিও। এতে বেশ কিছু ছাত্রছাত্রীর উপকার হবে। আর একটা কথা, 5 থেকে 10 পর্যন্ত এখন ভর্তি চলছে অল সাবজেক্টের, আর্টস সায়েন্স অল সাবজেক্টে ভর্তি চলছে। তোমরা যদি আমার কোচিংয়ে আলো আর্টস স্টাডি সেন্টারের কোচিংয়ে যদি তোমাদের ছাত্রছাত্রী বা তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে, দেখে নেবে। আর যে সমস্ত গার্জেনরা বা বাচ্চা শিক্ষার্থীরা ইংলিশ মিডিয়ামে পড়ে, বিশেষ করে সিবিসিআই বোর্ডে যেমন ক্লারিয়েট, কুসুমগ্রামে কুইস্টে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, বাচ্চাদের জন্য একটা আলাদা ব্যাচ করা হয়েছে, ইংলিশ মিডিয়ামের ব্যাচ। কারণ ইংরেজি মাস্টার পাওয়া তো খুবই দুষ্কর, তাই সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য ম্যাডাম একটা আলাদা ব্যাচ করেছে। সেই ব্যাচে তোমরা তোমাদের ছাত্রকে দিতে পারো। আমি গর্বের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি তোমাদের ছাত্র অবশ্যই উন্নত হবে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।